আমি মনীষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেস্টুরেন্ট। যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে আমি যখনই ভিডিও দিই আপনারা নোটিফাইড হয়ে যাবেন। আজকের ভিডিওর বিষয়টা এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। যারা কেক বানাতে পছন্দ করেন, সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পছন্দ করেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন থাকে ঠিকঠাক ক্রিম কোথায় পাবো আর কোথা থেকে সেটাকে পারচেস করবো। আমাদের আশেপাশের দোকানে, লোকাল মার্কেটগুলোতে ক্রিম খুঁজতে গেলে ফার্স্টে চোখে পড়ে আমাদের যে ফ্রেশ ক্রিমটা হয়। আমুলের আছে, মাদার ডেয়ারি আছে, আরো অনেক কোম্পানির আছে। প্রত্যেকটার মধ্যে 25% করে ফ্যাট থাকে। এই পরিমাণ ফ্যাট কিন্তু ঠিকঠাক হুইপিং ক্রিম তৈরি করার জন্য পারফেক্ট নয়। আর যারা ফ্রেশ ক্রিম এর আগে ইউজ করেছেন তারা জানবেন, ফ্রেশ ক্রিমের প্যাকেটের ভেতরে থিক পার্টটা অনেক কম থাকে, লিকুইড পার্টটা অনেক বেশি থাকে, আর সেটা থেকে ক্রিম তৈরি করা অনেক টাফ। নেক্সট আছে হুইপিং ক্রিম বা হেভি ক্রিম। এর মধ্যে ফ্যাটের লেভেল থাকে 30% বা কারোটা 35% অব্দি। অনেক ব্র্যান্ডেরই আসে, যেমন আমুলের আছে, চোকোলাইট আছে, ব্রিজ বলে একটা ব্র্যান্ডের আছে, আরো অনেক ব্র্যান্ডের আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার অ্যাভেলেবিলিটি। আমি যেখানে থাকি, আমার এখানে লোকাল মার্কেটে আমি এটা কোথাও পাই না। আমি এখানে স্পেন্সার বা মোড়েও খোঁজ করেছি, এরাও কখনো আনে না। ফাইনালি আমি যেটা পেলাম সেটা হচ্ছে এটা, বেকারস হুইপের হুইপিং ক্রিম পাউডার। প্যাকেটের ব্যাক সাইডে সব ডিটেলস দেওয়া আছে। কোয়ান্টিটি হচ্ছে 500 গ্রাম, প্রাইস হচ্ছে 375। তৈরি হয়েছে 6 জুন 2020 আর এক্সপায়ারি ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2022। অলমোস্ট 1 বছর 8 মাস এটাকে আমি ইউজ করতে পারবো। উপরে দেখুন কতটা পরিমাণ নিয়ে আপনাকে ইউজ করতে হবে, ডিটেলসটা লেখা আছে। 100 গ্রাম হুইপিং ক্রিম পাউডার নিলে আপনাকে 100 ml to 200 ml পর্যন্ত জল বা দুধ আপনারা ইউজ করতে পারবেন। আর দেখুন ডিরেকশন অফ ইউজে লেখা আছে যে দুধ বা যে জলটা আপনারা নিচ্ছেন তার টেম্পারেচার 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে হওয়া চাই, আর উইদিন 3 to 4 মিনিটের মধ্যে কিন্তু হুইপিং ক্রিম তৈরি হয়ে যাবে। প্যাকেটের গায়ে দেখুন অনেক কিছু লেখা আছে। এছাড়াও এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো এটাও কিন্তু লোকাল মার্কেটে, অফলাইন স্টোরে একটু পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এটা আপনাকে অনলাইন থেকে পারচেস করতে হবে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আসি অ্যাডভান্টেজ। ফার্স্ট অ্যাডভান্টেজ হলো এই পাউডারটার মধ্যে না আপনাকে কোনো সুগার অ্যাড করতে হবে, না কোনো ফ্লেভার অ্যাড করতে হবে। শুধু আপনাকে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল বা দুধ। ঠান্ডা হওয়া চাই অবশ্যই। যদি আপনাদের মনে হয় অন্য কোনো কালার বা অন্য কোনো ফ্লেভার ইউজ করবেন তাতে ইউজ করতে পারেন, আদারওয়াইজ ফ্লেভার ছাড়াও এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো প্যাকেটটা ওপেন করার পরে কিন্তু এমন নয় যে আপনাকে একবারে সবটা শেষ করে ফেলতে হবে। প্যাকেটের গায়ে দেখলেন এটা অলমোস্ট 2 ইয়ার্স, মানে 1.5 বছরের একটু বেশি সময় ধরে আপনি ইউজ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো পাউডার নিয়ে নিন, বাকিটা আপনি সুন্দর করে একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে একটা প্লাস্টিকের মধ্যে র্যাপ করে বা কৌটোর মধ্যে ঢেলেও আপনি রাখতে পারেন। সেটা কিন্তু লিকুইড ক্রিমের ক্ষেত্রে হয় না। যেমন লিকুইড ক্রিম কিন্তু কিনলে যখন আমরা কিনে আনি সেই দিনকে বা তার পরের দিন 2 দিনের মধ্যেই আমরা ইউজ করে ফেলতে হয়, মানে প্যাকেটটা ওপেন করার পরে বেশি দিন আমরা রাখতে পারি না ওটাকে, যেটা এটার ক্ষেত্রে হয় না। এবার আসি থার্ড অ্যাডভান্টেজে। 100 গ্রামস পাউডার নিলে কিন্তু এটা প্রায় 3 ডাবল ক্রিম আপনার তৈরি করে দেয়, মানে খুব অল্প পরিমাণ পাউডারে আপনার অনেকটা বেশি ক্রিম তৈরি হয়ে যায়। ফোর্থ অ্যাডভান্টেজ হচ্ছে তৈরি করা। এটা এত ইজিলি, এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনি যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাহলে দেখলেন প্যাকেটের গায়ে লেখাই আছে উইদিন 3 or 4 মিনিটস। আর যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেন তাতে একটু সময় বেশি লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। আপনার ব্লেন্ডিং এর উপর ডিপেন্ড করছে আপনি কতটা জোরে ব্লেন্ড করছেন, কিন্তু খুব তাড়াতাড়ি হুইপ ক্রিম তৈরি হয়ে যায়। ফিফথ অ্যাডভান্টেজ হচ্ছে যখন আমরা লিকুইড হুইপিং ক্রিম ইউজ করি তখন যদি বুঝতে না পারি তখন কি হয়, বেশি বিট করার ফলে স্টিক পিক গুলো আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার লিকুইড ফর্মে চলে আসে। এটার ক্ষেত্রে কিন্তু সেই পসিবিলিটিস গুলো থাকে না একদমই। যদি আপনি 5 মিনিটের বেশি একটু বিট করে ফেলেন তাতেও কিন্তু প্রবলেম হবে না। আর এই ভিডিওটা একদমই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি। ক্রিম তৈরি নিয়ে কনফিউশন আমার মধ্যে অনেক ছিল, তারপরে সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে গেছে শুধুমাত্র এই হুইপিং ক্রিমটার জন্য। তাই আমি প্রত্যেককে সাজেস্ট করবো আপনারা একবার হলেও এই ক্রিমটা ইউজ করে দেখুন। আর বেশি কথা বলছি না, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা তৈরি করব। এই প্যাকেটটা আজকে আপনাদের সামনে আমি আনবক্সিং করছি। দেখুন ভেতরে এরকম একটা প্যাকেটের মধ্যে পুরো পাউডারটা থাকে। প্যাকেটটা একটা কাঁচি দিয়ে কেটে পরিমাণ মতো পাউডার একটা কাপে নিয়ে নিচ্ছি।
কাপে নিচ্ছি এই কারণেই, কারণ এই কাপ মেপেই আমি দুধটা অ্যাড করবো। যে বোলটার মধ্যে আমি ক্রিমটা তৈরি করবো, এই বোলটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালো ঠান্ডা হয়। আর ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু ভীষণ ঠান্ডা। একটা চামচ থেকে মিশিয়ে নিই, তারপরে বাকি দুধটা আমি দিচ্ছি। সারাউন্ডিং টেম্পারেচার অনেক বেশি, যেহেতু এটা গরমকালে তৈরি করছি, তার জন্য একটা বড় বোলের মধ্যে এরকম আইস কিউব নিয়ে এই বোলটাকে তার মধ্যে বসিয়ে দিচ্ছি। যতটা সম্ভব এটাকে যদি ঠান্ডা রাখতে পারি তত তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা তৈরি হবে। এবারে আমি বাকি দুধটা দিয়ে পাউডার ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে এবার আমি বিট করব। প্রথমে আমি হাই স্পিড দেবো না, প্রথমে আমি মিডিয়াম স্পিড রাখছি। এভাবে ক্রিমটাকে বিট করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন, তাতেই সময়টা একটু বেশি লাগবে। ক্রিমটা দুধের সাথে বেশ ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। আমি আরো 2 টেবিল স্পুন দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে হাই স্পিডে আরো কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দু মিনিট মতো বিট করার পরে দেখুন এতটা ঠিক হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে যে ক্রিমগুলো ছড়িয়ে গেছে সেগুলোকে আমি এক জায়গায় করে দিচ্ছি। দেখুন এখনই কিন্তু পিকগুলো ফর্ম হতে শুরু করে দিয়েছে। আর একটু স্টিপ পিক হওয়া অবধি বিট করে নিচ্ছি। আপনারা যদি কোনো ফুড কালার বা কোনো এসেন্স ইউজ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে সেটাকে অ্যাড করতে পারেন। আরো 2 মিনিট হাই স্পিডে বিট করার পর ফ্রস্টিং ক্রিম তৈরি হয়ে গেছে। আর দেখুন স্টিপ পিক ফর্ম করতে শুরু করে দিয়েছে। আর এটাকে বিট করার প্রয়োজন নেই। একবার বাটিটা উল্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পড়ে যাচ্ছে না ক্রিমটা, মানে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরার জন্য এরকম পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন। আর যদি তা না হয় তাহলে এইরকম দুধের প্যাকেটও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আজকে আমি দুধের প্যাকেটটা ইউজ করছি। আর নজলের সাথে যে হোয়াইট কালারের মুখটা থাকে সেটাকে আমি প্যাকেটের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। পছন্দ মতো নজলটা মুখের মধ্যে লাগিয়ে এইভাবে এটাকে টাইট দিয়ে দিতে হবে। এবার ব্যাক সাইডটা একটা কাঁচি দিয়ে একটু বড় করে কেটে দিচ্ছি। এবার একটা গ্লাসের মধ্যে দুধের প্যাকেটটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি যাতে ক্রিমটা ভরতে সুবিধা হয়। প্যাকেটটাকে গ্লাসের মধ্যে বসিয়ে বেশ ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি ফ্রস্টিং ক্রিমটা এর মধ্যে ভরে দিচ্ছি। যেভাবে কোন আইসক্রিমগুলোতে আইসক্রিমটাকে ভরে ঠিক সেইভাবে পরিমাণ মতো ক্রিম আমি প্যাকেটটার মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে একটু চেপে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। এবারে ব্যাক সাইড গুলোকে সব এক জায়গায় করে এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ব্যাক সাইড থেকে কোনো রকম ক্রিম বেরিয়ে না যায়। ফ্রস্টিং ক্রিম তৈরি হয়ে গেছে। নিজের ইচ্ছা মতো ডিজাইন বানিয়ে ফেলুন। আর আপনাদের পছন্দ মতো নজেল লাগিয়ে যে কোনো ডিজাইন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের ভিডিওতে অনেকের অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে। যদি আর কোনো ইনকোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।